এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন অক্সফোর্ডে বিক্ষোভ, পাল্টা সুর চড়ালো ঘাসফুল শিবির। বাম রামের অসভ্যতা, কটাক্ষ তৃণমূলের, পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে অক্সফোর্ডে বিক্ষোভ এবং পাল্টা সুর চড়ালো ঘাসফুল শিবিরও। বাম রামের অসভ্যতা, কটাক্ষ তৃণমূলের, পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। এ নিয়ে কি বলছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, শুনবো। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএম এর উচ্চিংড়ে গুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএম এর ওই লন্ডনের উচ্চিংড়ে গুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। দিলীপ ঘোষ এ বিষয়ে কি বলছেন, শুনবো। আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো, কিন্তু আজিকর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। তো লেনা কো দেনা পড়ে গিয়া, গেলেন কিছু করতে, এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন, কিছু কোনো লাভ হলো না। উনি ভাবছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে বোধহয় এখানে ইনভেস্টমেন্ট চলে আসবে, অনেক টাকা আসবে, কিছুই না। তাদেরই হাঁড়ি মানে কি ভাতের হাঁড়িতে ভাত নেই, হাড়ে মা ভবানী, তারা পশ্চিমবাংলায় কি ইনভেস্ট করবে?